ডক্টর ইউনূসের পদত্যাগের পরে ডিসেম্বরে নির্বাচন। যারা রাজনীতি করেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা বলেন আলহামদুলিল্লাহ। এই জাতির কপাল সত্যিই খারাপ। এবং আমি বলেছিলাম রাগে, ক্ষোভে, দুঃখে, অভিমানে যে 54 বছর অতিক্রম করেছে। জাতির সভ্যতার ইতিহাস বলে 200 বছর লাগে কোনো জাতির সভ্য হতে। আরও 146 বছর অপেক্ষা করতে হবে। কিছুই করার নেই। মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যেই বৈষম্যের বিরুদ্ধে, সেই মহান মুক্তিযুদ্ধকে 71 পরবর্তী সময়ে রাজনীতিবিদরা ভুলে গেছে। ভুলে গিয়ে নিজেদের উন্নয়ন করে দেশের উন্নয়নের গল্প বলেছে। ঠিক তার পরবর্তীতে আরো লড়াই 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 আসলো 90-এর যে লড়াই ছিল, সেই লড়াই 24 অ্যাজ লাইক বাট ছোট ছিল আয়োজন। তারপর 90 পরবর্তী সময়ে রাজনীতিবিদরা সব ভুলে গেছে। সেখানের ত্যাগ, তিতিক্ষা, মানুষের চলে যাওয়া, মহান মুক্তিযুদ্ধে কত মানুষ চলে গেল, সব ভুলে গেছে। মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করবেন, যারা জীবিত আছে, আমি তো কথা বলি, তারা বলে যে আমরা কেন লড়াই করছিলাম, আমাদের এতজন মানুষ চলে গেল, কিন্তু কিছুই তো হলো না। 71-এ হলো না, 90-এ হলো না, আবার 24-এ বৈষম্যের লড়াই হলো। আবার যারা চলে গেল এখন, যারা আহত অবস্থায় আছে কিংবা যারা তো নাই, তাদেরকে আহত অবস্থায় যারা আছে জিজ্ঞেস করবেন, বলবে যে আমরা সত্যিই হতাশ এবং আমাদের জীবন বৃথা, আমাদের অঙ্গহানি বৃথা। আর আবু সাইদ মুগ্ধ সহ যেই নানান ছাত্র জনতা চলে গেল, মেহনতি মানুষ চলে গেল, নেতা তোর মরে নাই, নেতার আত্মীয় মরে নাই, ওরা কোনোদিন মরে না, ওরা দাপার গুটি খেলে। আবারও হতাশ। তার মানে এই জাতির কপাল খুবই খারাপ। এদেশে দেশপ্রেম যে দেখাবে, তার কপাল সত্যিই খারাপ। আর যে দুর্নীতি করবে তাকে সবাই স্যার ডাকবে। আর এই জাতির নেতৃত্বে যারা আসে, খেয়াল করবেন, আপনি যদি 71 থেকে একটু দেখে আসেন, একটু চোখ বোলান, এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে তার শেষ অবস্থাটা কি হয়? হঠাৎ বিদায়, মানে অপমৃত্যু যেটাকে বলে, না হলে অসম্মানী বিদায়। কারণ কি? কারণ যখন একজন বসে, তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকে প্রচুর। এই রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে এমনভাবে গুটি খেলে, সে বিনাশ। আবার যে বসে, তার টিম, তার ধরেন এমপি মন্ত্রীরা এমনভাবে চুরি চামারি করে, লুট করে, তার দায় এড়ানোর সুযোগ নাই। মানে যে যখন আসে আর কি, মানে সাদা চোখে দেখবেন। তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তার রাজনৈতিক প্রতিপক্ষ কারা? যারা আছে তারা সবাই মিলে বলছে তাহলে তোমরা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তোমরা চলে যাও। তো এই দেশের কি করা উচিত? বহু আগে বলেছিলাম, এমনি বলি, মনে করেন রাগে, খুবই দুঃখে, অভিমানে, কিন্তু কথাটা মন্দ না। যে দেশের মালিককে জনগণ না, জনগণ হচ্ছে ভ্যাট ট্যাক্স চাঁদা দিবে। সংবিধানে লিখে রাখেন যে দেশের মালিক রাজনীতি দল। তো রাজনৈতিক দল যতগুলো আছে, বড় বড় যেগুলো আছে, বড় বড় ধরেন 1,57,000 যে ভূখণ্ডটা, এটা ভাগ করেন, 2, 4, 5 ভাগ করিয়া ওদেরকে দিয়ে দেন যে তোমরা এটুকু নিয়ে যাও, তোমরা এটা শাসন করো। আর যারা মনে করেন রাজনীতির দলের বাহিরে আছে, রাজনীতি করে না, রাজনীতি পছন্দ করে না, এমনি শান্তি ডাল ভাত খেয়ে থাকতে চাই, বাঁচতে চাই, ওদেরকে একটু জায়গা দিয়ে দেন। রোহিঙ্গারা যেরকম একটা জায়গা দিচ্ছেন না, এদেরকে একটু জায়গা দিয়ে দেন, এরা থাকুক, আর রাজনীতিবিদরা একটু ভাগ ভাগ করে দেন। না হলে এই জাতিকে যারা নেতৃত্ব দিবে, তাকে পদত্যাগ করতে হবে, নাকি পদত্যাগ করাবে, না হলে অপমৃত্যু হবে। কারণ জনগণ কম পুংডা না। মনে রাখেন, এই জাতির যে কোনো সময় বিদেশি শাসন এদের জাতির জন্য অপেক্ষা করবে। আবার একটা প্রজন্ম চেতনা জেগে উঠবে, বিদেশি শাসন দৌড়াবে, দেশীয় শাসন দৌড়াবে, আবার একই হবে। মানে বুঝলাম না, মহান আল্লাহ পাক এই জাতির কপালে এত অশান্তি আর এত কেন? এটা জনগণের হাতের কামাই, কিছু করার নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।